চিত্তপুর গ্রামে হরিচরণ নামে এক ব্যক্তি থাকত। সে ছিল মহা কঞ্জুস, যাকে বলে একেবারে হাড় কিপটে। খেতে বসে ভাতের থালা জিভ দিয়ে চেটে পরিষ্কার করে তবেই সে উঠত, যাতে থালায় একটা দানা ভাত কিংবা একটু তেল মশলা লেগে না থাকে। এই দেখে তার বউ বলে, আরে বাবা, আর চাটতে হবে না, থালাটা তো এবার ফুটো হয়ে যাবে। বেশি বকো না তো গিন্নি। এই চাল তেল মশলা বিনে পয়সায় দেয় নাকি যে নষ্ট করব? টাকার মর্ম তুমি আর কি বুঝবে? তোমাকে তো আর রোজগার করতে হয় না। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, এখন এখান থেকে উঠে আমাকে উদ্ধার করো দেখি। খেলার মাঠে বাচ্চারা সবাই খেলা করছে। খেলতে খেলতে বলটা চলে গেল হরিচরণের বাগানের ভেতর। হরিচরণের বাগানে বেশ অনেক ধরনের ফুল ফল ও শাকসবজির গাছ রয়েছে। বলটা একটা পেয়ারা গাছে লেগে একটা পেয়ারা গাছ থেকে মাটিতে এসে পড়ল। এই তো বল পেয়ে গেছি। এই দেখ দেখ, বলের সাথে আরেকটা জিনিস পেয়েছি। এই কি পেয়েছিস রে? পেয়ারা পেয়েছি। বল লেগে গাছ থেকে পড়ে গেছে মনে হচ্ছে। এই চুপ কর, আস্তে বল। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, পেয়ারা বেশ বড় আছে, সবাই মিলে ভাগ করে খাওয়া যাবে। চল চল, তাড়াতাড়ি এখান থেকে পালাই। ওরা পালানোর জন্য পেছনে ঘুরতেই দেখলো হরিচরণ কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আয় কি রে, তোরা এখানে কি করছিস? বাঁ হাতে পেয়ারাটা লুকিয়ে ডান হাতে বলটা দেখিয়ে ছেলেটা বলল, কিছু না দাদু, এই যে এই বলটা খেলতে খেলতে বাগানে চলে এসেছিল, তাই বলটা কুড়াতে এসেছিলাম। ও, বল কুড়োতে এসেছিলি? বটে বটে, তাহলে বাঁ হাতে ওটা কি লুকোচ্ছিস? ও কিছু না দাদু, ও কিছু না। কিছু না তো বুঝলাম, তাহলে দেখা, লুকোচ্ছিস কেন? হরিচরণ নাছোড় বান্দা, তাই বাধ্য হয়ে বাঁ হাতটা দেখাতেই হলো। হাতে বড় একটা পেয়ারা দেখে হরিচরণের তো মাথায় আগুন। ও, তাহলে এই ব্যাপার। বল কুড়োনোর নামে তোরা আমার বাগানে পেয়ারা চুরি করতে ঢুকেছিস? কি ভেবেছিলি আমি কিছুই জানতে পারবো না? না না দাদু, আমরা চুরি করতে আসিনি, আমরা বল কুড়োতেই এসেছিলাম। এসে দেখলাম পেয়ারাটা পড়ে আছে, তাই কুড়িয়েছিলাম। আমি অত কিছু বুঝি না, না বলে নিয়েছিস মানে চুরি করেছিস। তোদের এত বড় সাহস, আমার বাগানে চুরি করিস? ঘোর অন্যায় করেছিস তোরা। এবার তোদের শাস্তি পেতে হবে। শাস্তি? কি শাস্তি? এই সুযোগ, এদেরকে দিয়েই গাছের পেয়ারাগুলো পাড়িয়ে নি। কাল হাটে ভালো দামে বিক্রি করতে পারবো, আর এদিকে পেয়ারা পাড়ানোর খরচটাও বেঁচে যাবে। এই যে কটা পেয়ারা গাছ দেখছিস, সবগুলো গাছের পেয়ারা তোদেরকে পেড়ে দিতে হবে। আমরা পেয়ারা পেড়ে দিলে আমাদেরও নিশ্চয়ই পেয়ারা দেবে। হ্যাঁ নিশ্চয়ই দেবে, কেন দেবে না? চল তাহলে পেড়ে দি, না হলে হরি দাদু আমাদের ছাড়বেও না। কে রে, এই ফিসফাস করে কি এত সলা পরামর্শ করছিস তোরা? হ্যাঁ দাদু, আমরা পেড়ে দেব। পথে এসো বাঁচা ধনেরা। আচ্ছা নে নে, তাড়াতাড়ি করে পেড়ে দে দেখি, তোদের আবার খেলার দেরি হয়ে যাচ্ছে। ওরা সবাই গাছে উঠে পেয়ারা পাড়তে শুরু করলো। এই সুযোগে কয়েকটা পেয়ারা পকেটে পুরে নি। এই হাড় কিপটে বুড়ো পরে যদি পেয়ারা না দেয়। কয়েকটা পেয়ারা বাচ্চারা পকেটে লুকিয়ে নিল। এই নাও দাদু, তোমার সব পেয়ারা পেড়ে দিয়েছি, এবার আমাদেরকেও কয়েকটা করে পেয়ারা দাও দেখি। আবার পেয়ারা কিসের? বারে, তোমায় যে এত পেয়ারা পেড়ে দিলাম, তার জন্য আমাদের পেয়ারা দেবে না? পেয়ারা তো পেড়ে দিয়েছিস, পেয়ারা চুরির শাস্তি হিসেবে দিয়েছিস।
তাহলে আবার তোদের পেয়ারা দিতে যাব কেন? বাজারে পেয়ারার কত দাম জানিস? যা, বাবাকে বলবি কিনে দিতে। তাহলে তুমি আমাদের পেয়ারা দেবে না দাদু? আচ্ছা আচ্ছা, এত করে বলছিস যখন, তাহলে নে। এই নে, এই দুটো পেয়ারা নিয়ে যা। সবাই মিলে ভাগ করে খাস, কেমন? এইটুকু দুটো কষা পেয়ারা দিলে আমাদের? এই দুটোকে এতজনে কি করে ভাগ করব? আরো দুটো দাও অন্তত। না 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 না, আর হবে না। ওই দুটোই যে দিয়েছি, তোদের ঢের ভাগ্য ভালো। যা, পালা এখান থেকে। হরিচরণের চোখ গেল বাচ্চাদের প্যান্টের পকেটের দিকে। ওরা চলেই যাচ্ছিল। হরিচরণ পিছু ডেকে বলল, এই দাঁড়া দাঁড়া দাঁড়া। আবার কি হলো? আবার তোদের প্যান্টের পকেটগুলো ওরকম ফোলা লাগছে কেন? কি আছে পকেটে? নিশ্চয়ই পেয়ারা চুরি করেছিস। বের কর বলছি, তাড়াতাড়ি বের কর। না গো দাদু, ও কিছু নয়, ওটা তো বল। এই, একদম বোকা বানানোর চেষ্টা করবি না আমাকে। ভালোই ভালোই পেয়ারাগুলো বের কর, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলছি। অগত্যা বাচ্চাদেরকে পেয়ারাগুলো বের করে দিতেই হলো। কি ভেবেছিলে বাছারা? আমার পেয়ারা আমার চোখের সামনে দিয়ে চুরি করে নিয়ে যাবে? ওটি হচ্ছে না বাবারা, আমার হচ্ছে গিয়ে জহুরির চোখ। জহুরি না ছাই, হারকিপ্টের চোখ। কি বললি? কি বললি? আমি হার কিপটে? হ্যাঁ, কিপ্টেই তো। হারকিপ্টে বুড়ো একটা। কিপ্টে 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 বুড়ো। কি বললি? তোরা আমাকে হার কিপটে বললি? দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। বলেই হরিচরণ বাচ্চাদের পিছু ধাওয়া করতে লাগলো। বাচ্চারাও ততক্ষণে তেজ ছুট। দাঁড়া 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 দাঁড়া, এই পালাচ্ছিস কোথায়? তোদের ধরতে পারি একবার, তারপর তোদের একদিন কি আমার একদিন। আমাকে কিপটে বলা, এই হরিচরণকে কিপটে বলা, কত বড় সাহস! হ্যাঁ, ভাই, আলু কত করে? 10 টাকা কিলো। 5 কিলো নিলে 42 টাকা। 42 টাকা? এত তুমি অনেক দাম বলছো ভাই। আমি ঠিকই দাম বলেছি দাদা। বিশ্বাস না হলে আপনি অন্য দোকানদারদের জিজ্ঞেস করে দেখতে পারেন। ছোট আলু বড় আলু আলাদা করে রেখেছো দেখছি। তা ছোট আলু কত করে? আর পেঁয়াজ কত করে? পেঁয়াজ 1 কিলো 15 টাকা, আর ছোট আলু 7 টাকা কিলো। ও, বলি 5 টাকায় হবে না? 5 কিলো নিলে 5 টাকা করে দিতে পারি। না 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 না, আমি 2 কিলোই নেব। 5 টাকা করেই দাও। তুমি আমাকে এই ছোট আলুই দাও 2 কিলো, আর পেঁয়াজও দাও 1/2 কিলো। একই দাদা, 5 টাকা কম দিলেন কেন? যা দিয়েছি ওই ঢের, আর টাকা নেই। তা বললে কি করে চলবে? আর 5 টাকা দিন। আমার কাছে আর টাকা নেই। ওই টাকা নিতে হলে নাও, না হলে আমি চললাম। এই বলে হরিচরণ সেখান থেকে চলে গেল। এবার শেষে দাঁড়ালো মাছের দোকানে। মাছ বিক্রেতাকে উদ্দেশ্য করে বলল, এই রুই মাছটা কত করে? আগে 60 টাকা কিলো। এইটুকু মাছ 60 টাকা কিলো? মাছের থেকে তো কাঁটা আর আঁশ বেশি গো। আর কাঁটা পোনা কত করে? কাটা পোনা 70 টাকা কিলো। ও বাবা, এত দাম! হাটে তো আগুন লাগিয়ে দিয়েছো তোমরা দেখছি। ঠিক আছে, রুইটা 40 করে যদি হয় তো 200 গ্রাম দাও। না না দাদা, অত কমে হবে না। 200 গ্রাম নেবেন তার জন্য 20 টাকা কম। না না দাদা, আপনি অন্য কোথাও যান। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? তাড়িয়ে কখন দিলাম? যেটা সত্যি সেটাই বললাম। বড় জোর 5 টাকা কম করতে পারি। ঠিক আছে ঠিক আছে, তোমার কথাও থাক, আমার কথাও থাক। 50 করে দাও। ঠিক আছে, তাই দিন। বিক্রেতা 200 গ্রাম রুই মাছ ওজন করে হরিচরণকে দিল। হরিচরণ মাছ নিয়ে গাঁট গুনে টাকা মিটিয়ে দিল। এই নাও ভাই, তোমার মাছের দাম। এ কি দাদা, 200 গ্রাম মাছের দাম তো 10 টাকা হচ্ছে।
আপনি 5 টাকা দিলেন কেন? তুমি তো নিজেই বললে 5 টাকা কম, তাই আমি 5 টাকা কম দিলাম। কোন পাঠশালায় পড়েছিলেন আপনি দাদা? এই তুমি আমাকে অশিক্ষিত বললে? তুমি কি একাই ব্যবসা করো নাকি? আমিও ব্যবসা করি, হিসেবটা আমিও খুব ভালো করেই বুঝি। যে টাকা দিয়েছি ওটা নিতে হলে নাও, না হলে আমি চললাম। যত সব পাগল লোকজন, কোত্থেকে আসে কে জানে। হরিচরণ হাট থেকে বাজার করে বাড়ির পথে ফিরছিল। গ্রীষ্মকাল, তাই সেই সময় সূর্যের তাপ অনেকটাই চড়া। হাত দিয়ে কপালের ঘাম মুছে সে নিজের মনেই বলল, ওফ, কি গরম রে বাবা! এখনো দুপুর হয়নি, এখনই শরীরের চামড়া পুড়িয়ে ছাই করে দেবে মনে হচ্ছে। সেই জন্য বলি, বেশি করে গাছ লাগাও, গাছ লাগাও। কেউ তো আর আমার কথা শুনবে না, তাই না? গাছ লাগাবে, পৃথিবী সবুজ হবে, তাতে না তাপ কমবে। ও, আর হাঁটতে পারছি না, ছাতাটাও তো আনতে ভুলে গেলাম। এখন যে কি করি? আরে ওই তো নারকেল গাছ। এই গরমে কচি ডাবের জল যদি পাওয়া যেত, তাহলে শরীরটা একটু ঠান্ডা হতো। গাছে তো অনেক কচি ডাব রয়েছে দেখছি, কিন্তু গাছটা তো অনেক লম্বা। কি করে পারবো এবার? আমার যে ডাবের জল খেতে খুব ইচ্ছে করছে। ঠিক সেই সময় রাস্তা দিয়ে তপন গাছি যাচ্ছিল। সে বংশ পরম্পরায় খুব ভালো গাছে উঠতে পারে। হরিচরণকে নারকেল গাছের দিকে তাকিয়ে থাকতে দেখে সে বলল, কি গো হরিদা, ওভাবে গাছের দিকে তাকিয়ে কি ভাবছো? তোমার কি ডাবের জল খেতে ইচ্ছে করছে? কে? ও তপন, তুই? হ্যাঁ, মানে ওই আর কি, যা বিভৎস গরম পড়েছে, একটু ডাবের জল হলে খুব ভালো লাগতো আর কি। ও এই ব্যাপার, কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি সর করে গাছে উঠে চট করে ডাব পেড়ে দিচ্ছি। তোমার কটা চাই বলো? দিবি দে, তাহলে খান কত ডাব পেড়ে দে দেখি। হ্যাঁ, এক্ষুনি পেড়ে দিচ্ছি, কিন্তু 20 টাকা লাগবে। সবার কাছে 30 টাকা নিয়ে তুমি না হয় 20 টাকাই দিও। কি 20 টাকা? তাহলে তো আমার বাজার থেকে কিনে খেলেই হতো। তোকে আমি বেকার গাছে উঠতে বলবো কেন? টাকা কি গাছে বলে নাকি? যা এখান থেকে, আর তোকে গাছে উঠতে হবে না। দেবে না এরকম বলছো কেন? সবাই যে বলে ঠিকই বলে, আর তুমি একটা কিপটে, একেবারে হার কিপটে। এই বলে তপন সেখান থেকে চলে গেল। কি বললি তুই আমাকে? আমি কিপটে? হ্যাঁ, আমি কিপটে, সেটা আমার ব্যাপার। আমার অনেক কষ্টে রোজগার করা টাকা, সেটাকে আমি বিলিয়ে বেড়াবো নাকি? আমার একটা টাকাও কেউ খেতে পারবে না। চরণের টাকা একেবারে পাকা। কিন্তু এখন কি করি? ডাব খেতে যে বড় মন চাইছে। ছোটবেলায় কত গাছে উঠেছি, এখন অবশ্য একটু বয়সটা বেড়েছে, কিন্তু তাই বলে কি ডাব খাবো না? না, ডাব আমি খাবো, আর কাউকে পয়সা না দিয়েই খাবো। আমি নিজেই গাছে উঠবো, গাছে আমাকে উঠতেই হবে। জয় মা বিপত্তারিণী, জয় মা, জয় মা, রক্ষে করো মা, রক্ষে করো। হাতের বাজারের ব্যাগটা গাছের তলায় সাইড করে রেখে মা বিপত্তারিণী নাম নিয়ে হরিচরণ নারকেল গাছে উঠতে আরম্ভ করল। কষ্টে ডাব খাওয়ার প্রবল আশা নিয়ে সে একেবারে ডাবের নাগালের কাছাকাছি পৌঁছে গেল। নরম কচি ডাব চোখের সামনে দেখে হরিচরণ তো বেজায় খুশি। এই তো পেয়েছি ডাব। যাই হোক, কটা ডাব টপাটপ পেরে নি। এই ভেবে সে টপাটপ ডাব পেড়ে নিচে ফেলতে থাকে। সেই ডাব নিচে পড়ে ফেটে জল বেরিয়ে মাটির তেষ্টা মেটাল। এবার গাছ থেকে নামার পালা। গাছ থেকে নামতে গিয়ে নিচে তাকিয়ে বেজায় ভয় পেয়ে গেল হরিচরণ। ওরে বাবা রে, এত উপরে উঠে গেছি, এখন নিচে নামবো কি করে? আমার তো খুব ভয় করছে। মাথাটা কেমন ঝিমঝিম করছে। নামতে গিয়ে যদি পড়ে টড়ে যাই, তাহলে তো হাত পা ভেঙে একাকার কাণ্ড হবে।
প্রাণেও মারা যেতে পারি হয়তো। এই ভাবতে ভাবতে সে হাত ফসকে গাছ থেকে পড়েই যাচ্ছিল, কোনো রকমে গাছের পাতা ধরে ঝুলে রইল। কাঁদো মাদো হয়ে সে মা বিপত্তারিণীর কাছে আকুতি জানাতে লাগলো। ওরে বাবারে, হে মা বিপত্তারিণী, এবারের মতো বাঁচিয়ে নাও মা। ভালোই ভালোই নিচে নামতে পারলে আমি তোমার নামে 101 জন ব্রাহ্মণকে ভোজন করাবো মা। ওরে বাবারে, রক্ষে করো মা, রক্ষে করো। জয় মা, জয় মা, জয় মা, জয় জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী। এই বলে মায়ের নাম নিয়ে কোনো রকমে পাতা থেকে নিজেকে বাঁচিয়ে এক প্রকার লাফিয়ে আবার গাছ আঁকড়ে ধরল সে। বাবা গো, বেঁচে গেছি, বেঁচে গেছি। কিন্তু 101 জন ব্রাহ্মণ খাওয়ানোর ব্যাপারটা একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে। কিন্তু বিপদ তো এখনো কাটেনি। হে মা বিপত্তারিণী, অপরাধ নিও না গো মা। 101 না হোক 51 জন ব্রাহ্মণকে আমি অবশ্যই খাওয়াবো মা। ভালোই ভালোই আমাকে নিচে নামিয়ে দে মা। জয় মা বিপত্তারিণী, জয় মা, জয় জয় মা। 51 জনটাও একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে। অনেকগুলো টাকার ব্যাপার। সময় থাকতে থাকতে মায়ের সাথে ব্যাপারটা নিয়ে একবার আলোচনা করে নি। মা গো, মা বিপত্তারিণী, অপরাধ নিও না মা। আমি কথা দিচ্ছি 51 জন নয় মা, 21 জন ব্রাহ্মণকে আমি নিশ্চয়ই খাওয়াবো। যাক বাবা, ভালোই ভালোই গাছ থেকে নেমে আসতে পেরেছি। এ যাত্রায় হাত পা কিছুই ভাঙেনি। ওটা বলে আবার ডাক্তারের কাছে অনেকগুলো টাকা চলে যেত। কিন্তু 21 জনটা একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে না? না না, আগে ভাগে বরং আর একটু কমিয়ে রাখি। মা গো, মা বিপত্তারিণী, অপরাধ নিও না মা। 21 জন না হোক ওই 11 জন ব্রাহ্মণকে আমি নিশ্চয়ই খাওয়াবো। পরক্ষণেই মাটিতে পড়ে থাকা ফাটা ডাবগুলোর দিকে তার চোখ যায়। এমা, ডাবগুলো তো মাটিতে পড়ে ফেটে সব জল বেরিয়ে গেছে। ডাবের জল খাবো বলে আশা করে গাছে উঠলাম, এখন তো দেখি শুধু শ্বাস খেয়ে আশ মেটাতে হবে। আর এদিকে 11 জন ব্রাহ্মণকেও খাওয়াতে হবে। সব দিকে লোকসান হয়ে গেল আমার। মা গো, মা বিপত্তারিণী, অপরাধ নিও না মা। তুমি তো জানো মা, কত কষ্টের রোজগারের টাকা আমার। এমনি এমনি সেই টাকা কাউকে খাইয়ে নষ্ট করতে বড্ড কষ্ট হয় মা। কিন্তু আমি আমার কথা অবশ্যই রাখবো মা। 11 জন না হোক 1 জন ব্রাহ্মণকে আমি অবশ্যই খাওয়াবো। জয় মা বিপত্তারিণী, জয় মা। আমি কোথায়? কোথায় আমি? ওগো, তোমার জ্ঞান ফিরেছে? তুমি তোমার নিজের বাড়িতে গো। আমি এখানে কি করে এলাম? তোমার মাথায় ডাব পড়ে গিয়েছিল। এবার বলো তো, কি হয়েছিল তোমার? কথাটা শোনার পর আগের দিনের সব ঘটনা মনে পড়ে যায় হরিচরণের। সবটা খুলে বলে সে। তারপর তার চোখ যায় ডাক্তারের দিকে। ডাক্তার আমার বাড়িতে কি করছে? আপনার জন্যই তো আমাকে আসতে হলো। মাথায় ভয়ঙ্কর চোট লেগেছে। সাবধানে থাকবেন, নিয়ম করে ওষুধপত্র খাবেন, আর 1 মাস একদম বিছানা ছেড়ে উঠবেন না। 1 মাস? গিন্নি, আমার তাহলে টাকা লস হলো গো, লস হলো। আমার টাকার চিন্তা করছো তুমি?
আগে সুস্থ হও, তারপর টাকার চিন্তা করবে। কিপটেমি করতে গিয়েই তো এমন কাণ্ড ঘটলো। মা বিপত্তারিণী কি আর এমনি এমনি ছেড়ে দেবে? দিয়েছে তো শাস্তি, এখন চুপচাপ শুয়ে থেকে ফল ভোগ করো। হায় হায় হায়, এ মা বিপত্তারিণী, আমি আর কিপটেমি করব না মা। এবারের মতো আমায় সুস্থ করে দে মা, আমায় সুস্থ করে দে। হোক রঙিন, হোক রঙিন, বাংলার প্রতিদিন হোক রঙিন।